নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই রবিবার দিন কিছু ঠিক না থাকায় আমরা তিনজনে বেরিয়ে পড়েছিলাম বড়মার উদ্দেশ্যে। কারণ বড়মার ডাক আসে কোনো বলে কয়ে নয়, তাই আমরা হট করেই বেরিয়ে পড়ি বড়মা যাওয়ার জন্য। প্রথমেই আমরা ঘর থেকে বেরিয়ে কাঠফাটা রোদে হাঁটতে হাঁটতে পৌঁছাই বালিগঞ্জ স্টেশনে। বালিগঞ্জ স্টেশনে পৌঁছাতেই আমরা প্রথমে যাই টিকিট করার জন্য, কারণ টিকিট ছাড়া এন্ট্রি করলে টিটি যদি ধরে নেয় 500 টাকা ফাইন দেবে। তাই আমরা ভালো ছেলের মতন টিকিট কাটি এবং স্টেশনে ঢুকে পড়ি। স্টেশনে ঢোকার কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটিও চলে আসে। ট্রেনে আমরা উঠে পড়ি এবং ধীরে ধীরে আমাদের যাত্রা শুরু করি। ট্রেনে উঠে দেখি এ তো মহাকাণ্ড। ট্রেনে একটুও দাঁড়াবার জায়গা নেই, এমনকি কোনো হাওয়া পাসের জায়গা নেই। এত ভিড় এই গরমের মধ্যে। তাও আমরা যাত্রা করি এবং আস্তে আস্তে শিয়ালদাতে ঢুকে পড়ি। শিয়ালদাতে ট্রেন থেকে নামার পরে আমরা কিছুটা জল খেয়ে নিই, কারণ যা গরম ছিল আর তার সাথে যা ট্রেনে যা ভিড় হয়েছে, ঘামের চোটে সব জল বেরিয়ে গেছে। তাই আমরা জল খাই এবং কিছুটা রেস্ট নিই এবং হাওয়া খেয়ে নিই। হাওয়া খেতে খেতেই আমাদের স্টেশনের মধ্যে কিছুটা ঘোরাঘুরি করতে করতেই চোখে পড়ে একটা বড় জিনিস। সেই জিনিসটা তোমরাও দেখো। এই সেই জিনিসটা দেখো তো, এত ছোট পাকাতে কারা হাওয়া খায়? আমিও দেখে অবাক হয়ে গেছিলাম। তাও দেখলাম এবং ট্রেন চেঞ্জ করার জন্য অন্য প্ল্যাটফর্মের দিকে এগোতে থাকলাম। প্ল্যাটফর্মে ঢুকে দেখি ট্রেন আমাদের জন্য অলরেডি অপেক্ষা করছে, খালি আমাদেরই উঠে বসার অপেক্ষা। আমরা ট্রেনে উঠলাম এবং কিছুটা বসে নিলাম। বসতেই ট্রেন ছেড়ে দিল এবং আস্তে আস্তে আমরা আপনাদের গন্তব্যের দিকে এগোতে থাকলাম, বড়মার দিকে। আস্তে আস্তে একের পর এক স্টপেজ আসছে এবং আমরা সেগুলো দেখতে দেখতে এবং আনন্দের সাথেই বড়মার নাম করতে করতে ট্রেনে করে চলতে থাকলাম বড়মার উদ্দেশ্যে, নৈহাটি। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে বলা হয়নি যে আমরা কোন ট্রেনে নৈহাটি গেছিলাম। আমরা নৈহাটি গেছিলাম নৈহাটি লোকালে। ট্রেনটি যত প্ল্যাটফর্ম নৈহাটির দিকে এগোতে থাকে তত ভিড় বাড়তে থাকে। কিছু তার মধ্যে ছিল লোকাল প্যাসেঞ্জার, কিছু ছিল আমাদের মতনই মায়ের ভক্ত। সবাই মিলে চলতে থাকলাম একই সাথে বড়মার উদ্দেশ্যে। ধীরে ধীরে ট্রেন এসে পৌঁছায় নৈহাটি জংশন। দীর্ঘ 1 ঘন্টা 15 মিনিটের জার্নি খতম করে আমরা নৈহাটি স্টেশনে এসে পৌঁছাই এবং আস্তে আস্তে ট্রেনটি নৈহাটি জংশনে ঢোকার পরে আমরা নেমে পড়ি ট্রেন থেকে। ট্রেন থেকে নামার পরেই আমরা তিনজন, আমি, বোন এবং আমার ভাইপো, তিনজনে মিলেই ব্রিজে উঠি রেল লাইন ক্রস করার জন্য। ব্রিজে ওঠার সময় দেখতে পাই কিছু মানুষ বড় মায়ের মন্দির থেকে ফিরছে এবং আমাদেরই মতন কিছু বড় মার দর্শনের জন্য চলেছে। এই যে দেখা যাচ্ছে মন্ডা মিঠাই। মন্ডা মিঠাইয়ের দোকানের পাশের রাস্তা দিয়ে সিধে গেলেই গঙ্গা পার এবং গঙ্গা পাড়ের আগেই চলে আসছে বড় মার মন্দির। যেহেতু আমরা ওইখানে নৈহাটি পৌঁছাই 3টের সময়, তাই আমরা প্রথমে ঠিক করি গঙ্গা পাড় থেকে ঘুরে আসব এবং কিছুটা টাইম গঙ্গা পাড়ে কাটাবো, তারপর বড় মার দর্শন করব। সেই অনুযায়ী আমরা হাঁটতে শুরু করি গঙ্গা পাড়ের দিকে।
10-12 মিনিটের এই রাস্তাটি হাঁটতে হাঁটতে আমাদের নজরে পড়ে অনেক দোকান, যেখানে বেশিরভাগ দোকানই ছিল ফটোর দোকান এবং সেখানে বিক্রি হচ্ছিল বড় মার নানান রকম ফটো। কোনোটা বড় মার সেই বিরাট মূর্তির ফটো, কোনোটা শান্তশিষ্ট মূর্তির ফটো। সেই ফটোগুলি দেখতে দেখতে এবং পুজোর ডালির দোকানগুলি দেখতে দেখতে আমরা চলতে থাকি গঙ্গা পাড়ের দিকে। গঙ্গা পাড় দেখতে দেখতে আমরা গঙ্গা পাড়ে চলে আসি এবং যেহেতু গঙ্গা পাড়ে বোট দেখতে পাই এবং আমরা টিকিট কেটে বোটে উঠে পড়ি এবং নদীর শান্ত রূপ দেখতে থাকি। দেখতে দেখতে গঙ্গার ওই পারে পৌঁছে যাই আমরা। বোটের মধ্যে দেখুন কত সুন্দরভাবে ব্যবস্থা করে বসার জায়গা এবং সেই সব দৃশ্য দেখতে দেখতে গঙ্গা উপভোগ করতে করতে আমরা লঞ্চে করে চলতে থাকি ওই গঙ্গার উল্টো পারে। তার সাথে থাকলো এই সুন্দর একটি দৃশ্য। বিকেল 4টে বাজার সাথে সাথেই আবারও আমরা বোটে উঠে পড়ি। বোটে উঠে চলি নৈহাটি বড় মার উদ্দেশ্যে। নদীর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসি নৈহাটি ফেরিঘাটে। লঞ্চ লাগিয়ে দেয়, আমরা নেমে পড়ি লঞ্চ থেকে। লঞ্চ থেকে নেমে আমরা চলি গঙ্গার দিকে। গঙ্গার জলে পা ভেজাবো এবং মাথায় কিছুটা জল ছিটিয়ে নিলাম, কারণ আমরা এখন ঢুকবো বড় মার মন্দিরে, তাই একটু শুদ্ধিকরণ দরকার। ফেরিঘাট থেকে আমরা চলে আসি বড় মা মন্দিরে। এসে দেখি অলরেডি মন্দির খুলে গেছে এবং দর্শনার্থীরা পুজো দিচ্ছে। আমরাও পুজোর জন্য রেডি হতে থাকি। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই বড় মার পুরো মন্দিরটি। বড়মার মন্দিরের সামনে থেকে আমরা পুজোর জিনিসপত্র কিনে নিই, যার মধ্যে ছিল প্যারা, ধূপ, মোমবাতি, ফুল এবং একটি করে উন্নি। আমরা নিয়ে নিই এবং আস্তে আস্তে মন্দিরের দিকে এগোতে থাকি। একটি কথা জানিয়ে রাখি, বড়মার মন্দিরে পুজো হয় কিন্তু দক্ষিণেশ্বরের পুজোর মতন। সেখানে মায়ের পুজোটা বামুন মশাইয়ের হাতে দিলে উনি পুজো করে তোমার হাতে প্রসাদী থালিটি ধরিয়ে দেবে। এখানে আলাদা করে কোনো অঞ্জলি দেওয়ার ব্যবস্থা নেই। চলো এবার আমরা মন্দিরের ভেতরেই প্রবেশ করছি। দেখতে থাকো মন্দিরের ভেতর এবং বড় মাকে। তোমাদেরকে জানিয়ে রাখি, বড়মার মন্দিরের ভেতরে কোনো রকমের ভিডিওগ্রাফি করার পারমিশন নেই, কিন্তু তোমাদের জন্য যেইটুখানি পেরেছি সেইটুখানি ভিডিও করেছি এবং তার সাথে কিছু ভালো ফটো ছেড়ে দিয়েছি। তোমাদের আশা করছি ভালো লাগবে। এই বলে আমাদের বড়মা দর্শন শুরু করলাম।
জয় বড় মার জয়, জয় 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 বড় মার জয়, বলো জয় জয় বড় মার জয়, জয় 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 বড় মার জয়, জয় 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 বড় মার জয়, জয় 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 বড় মার জয়, বলো জয় জয় বড় মার জয়। চতুর্ভুজা মা যে তুমি সবার বড় মা, স্নেহ মাখা মুখ যে মায়ের লেখো তুলনা। চতুর্ভুজা মা যে তুমি সবার বড় মা। বড় মাকে খুব ভালোভাবে দর্শন করার পরে আমরা মন্দির থেকে বেরিয়ে আসি এবং হাসি মুখে বাড়ির দিকে রওনা দিই। রওনা দিতে দিতে অনেক কিছু কথা ভাবতে থাকি যে বড় মার এইভাবে টানলো আমাদেরকে, যে এত সুন্দরভাবে দর্শন করলাম বড় মাকে। ফেরার সময় দেখছিলাম আরও নতুন নতুন অনেক দোকান যেগুলি বন্ধ ছিল সেগুলি খুলতে শুরু করেছে। আমাদের পুজো শেষ করে আমরা ধীরে ধীরে বাড়ির পথে মানে স্টেশনের দিকে এগোতে থাকি। ওইখান থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে বালিগঞ্জ, বালিগঞ্জ থেকে বাড়ি, এই বলেই আমাদের যাত্রা শেষ হলো।